এগুলোর জন্য প্রভিশন এটা ওইটাতে রাখতে হবে, ওইটাতে বেশি জায়গা নেই, তাহলে এটা ওইটা যাচ্ছে এটা তখন এখানে আমরা প্রসূতি মায়েদের এবং অন্যান্য আমরা অনেক কিছু ট্রিটমেন্ট আমরা দিই, কিন্তু আমাদের একটা সৌভাগ্য আছে যে আমাদের এই জায়গাটাতে রাস্তার দুপারেই দুটো জায়গা আছে। এই জায়গাটা আমরা বাউন্ডারি ওয়াল করেছি চারিদিকে, যে আমরা বোর্ডে আসার পরে এবং তার আগে যতদিন অ্যাডমিনিস্ট্রেটর ছিল এইখানটাতে আমরা মাতৃ সদনের একটা সেকেন্ড আধুনিক ক্যাম্পাস আমরা তৈরি করব। তার জন্য আজকে সেময়ের সাহেব, আমাদের চিফ ইঞ্জিনিয়ার, অন্যান্য ইঞ্জিনিয়ার, হেলথের MIC, ডেপুটি মেয়র, এখানকার কাউন্সিলর, আমরা সবাই এসেছি। তার প্ল্যানিংটা আমরা তৈরি করেছি। সেই প্ল্যানিংটা ওনাদের দিয়ে ভেটিং করে আমাদের পাঠাতে হবে স্বাস্থ্য ভবনে। তো এটা আমরা আশা করছি যে খুব তাড়াতাড়ি অ্যাপ্রুভাল পাবো। এর সাথে আমাদের এই এক্সিস্টিং যে মাতৃ সদন আছে এখানে অনেকটা জায়গা আছে, সেই জায়গাটাও আমরা ব্যবহার করব। ওই কাজটা শুরু করার সাথে সাথে এটারও আমরা প্ল্যানিংটা আমরা করছি। আমরা এই বিল্ডিংটা একটু ফেস লিফটিং করব, অনেক পুরনো বিল্ডিং হয়ে গেছে, ধীরে ধীরে করব, কারণ এখানে চিকিৎসাকে ব্যাহত না করে এখানে আমরা 24 ঘন্টার একটা ওষুধের দোকান আমরা খুলছি, যাতে রাত্রেবেলায় ওষুধ পেতে মানুষের অসুবিধা হয়, সেটা যাতে 24/7 একটা মেডিসিন শপ আমরা এটা EOI করে L1-কে আমরা দেব, কিন্তু আমরা সমস্ত ইনফ্রাস্ট্রাকচার ফেসিলিটিস আমরা এখানে দেব। এবং এখানে একটা USG মেশিন টেন্ডার আমরা করেছি। ফার্স্ট ফেজ টেন্ডারটা ম্যাচিওর হয়নি, 2জন টেন্ডারার ছিল। আমরা আশা করছি যে এর পরের ফেজে আমরা ওটা ম্যাচিওর হয়ে গেলে এখানে USG আলট্রাসোনোগ্রাফিটা আমরা এখানে আমরা করতে পারবো। আর আমাদের এখানে যখন এই সেকেন্ড ফেজটা হবে, সাথে সাথে আমরা CT স্ক্যান, MRI, ব্লাড ব্যাঙ্ক এবং অন্যান্য অত্যাধুনিক ট্রিটমেন্টের যা ব্যবস্থা, সেই ব্যবস্থাটা রেখে পুরসভার অধীনে একটা স্বয়ংসম্পূর্ণ অত্যাধুনিক এবং সমস্ত বিষয়গুলোকে টাচ করা যায় এরকম বিষয় নিয়ে করার ক্ষেত্রে মাননীয় মুখ্যমন্ত্রী তিনি খুবই আগ্রহী। এবং শিলিগুড়ির মতো গুরুত্বপূর্ণ জায়গায়, কারণ এখানে নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ আছে ঠিকই, সেখানে সারা 8টা জেলার চাপ থাকে, প্লাস এখানে যে ডিস্ট্রিক্ট হসপিটাল শিলিগুড়িতে আছে সেই ডিস্ট্রিক্ট হসপিটাল রুগীর প্রচুর চাপ আছে। তো এটাকে যদি আমরা একটা স্বয়ংসম্পূর্ণ করতে পারি, তারপর এখানে আশেপাশে আমাদের পুরসভার আরও জায়গা আছে, সেখানে আমরা ডক্টরসদের তাদের থাকার জায়গা এবং সিস্টারদের তাদের কোয়ার্টার, এটা আমাদের করতে হবে। কেননা হেলথ সেন্টারের কাছাকাছি যদি তাদের থাকার জায়গা না হয়, দূরের থেকে এসে তারা সেই পরিষেবাটা দিতে অসুবিধা হবে। সেটা আমাদের জায়গা আছে পুর নিগমে, সেটা আমরা প্ল্যানিং করছি। একটা হলিস্টিক সুন্দর প্ল্যানিং ফার্স্ট ফেজ আমাদের তৈরি হয়ে গেছে, সামান্য আমাদের অ্যাডিশন অল্টারেশন করতে হবে, সেটা করে আমরা ফার্স্ট ফেজটা জমা দিয়ে দিচ্ছি উইথ এস্টিমেট। সেটা আমরা অনুমোদন পেলে টেন্ডার করে আমরা কাজ শুরু করব। আর সেকেন্ড ফেজটা আমরা এর মধ্যে কমপ্লিট করব। কত বেডের হবে এটা? এটা
আপাতত 30 বেডের একটা হসপিটালের আমাদের পরিকল্পনা আছে। প্রজেক্ট কস্ট কত ধরা হয়েছে? এটা এখনও পুরো কমপ্লিট না হলে, মেশিনারিজ না ঢুকলে সম্পূর্ণ এই মুহূর্তে বলা যায় না। এখানে জমি কতটা আছে আর হলো প্রাথমিক যে প্ল্যানটা সেটা ঠিক কি কি রাখা হচ্ছে? এখানে দেখুন জমি কতটা আছে, আমাকে দুটো জমি মেজারমেন্ট করে বলতে হবে। 2000 স্কয়ার ফিটে 5টা ফ্লোর। ওখানে 2000 স্কোয়ার ফিটের 5টা ফ্লোর হবে, 10,000 স্কোয়ার ফিট বিল্ট আপ এরিয়া পাবে। আর এটা মেজারমেন্ট করতে হবে, দেখে বলতে হবে।